হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভালোবাসার মোমো। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমাদের কেরালা ট্রিপের চতুর্থতম দিন। প্রত্যেক দিনের মতোই সকাল সকাল স্নান সেরে রেডি হয়ে দেখো এখন চলে এসেছি আমরা ব্রেকফাস্ট করব বলে। এর আগে আমি আমার রুমে সব লাগেজ প্যাক করে রেখে এসেছি। তার কারণ আজকে আমাদের এই হোটেলটা ছেড়ে বেরিয়ে যেতে হবে এবং আজকে আমরা একটা নতুন জায়গায় জার্নি করব। তো যাই হোক, প্রত্যেক দিনের মতোই সকাল সকাল দেখো এই ডাইনিং হলে এত সুন্দর নর্থ ইন্ডিয়ান প্লাস সাউথ ইন্ডিয়ান, তার সাথে কেক, পেস্ট্রি, কুকিজ, এর এত সুন্দর নানান রকম আইটেম থাকে। আমার জানি না কেন খাওয়ার থেকে বেশি দেখেই মন ভরে যায়। গতদিন আমি ভেবেছিলাম এখান থেকে আমি একটু কুকিজ বা পেস্ট্রি, মাফিনস এগুলো একটু ট্রাই করব, কিন্তু তখন আর আমার টাইম হয়নি। তো আজকে ভেবেছি যখন আমি বেরোবো সেই সময় আমি হোটেলের যারা স্টাফ আছে তাদের বলবো যে আমার জন্য একটু প্যাক করে দিতে। তো চলো ব্রেকফাস্ট করা যাক। ওদিকে মোমো একটা গেম জোন আছে এই ডাইনিং হলের সামনে, সেখানে খেলায় ব্যস্ত। অনেক ডাকাডাকি করেও আমাদের কোনো লাভ হয়নি, কারণ সে এই জায়গা ছেড়ে কিছুতেই আসবে না। অবশেষে রাহুল ওকে জোর করে চ্যাংদোলা করে তুলে নিয়ে এসে দেখো এই প্যানকেকটা খাওয়াচ্ছে। প্রথমে না করলেও পরে গিয়ে মনে হয় ওর খুব ভালো লেগেছিল, তারপরে ও নিজে থেকেই দেখলাম প্যানকেকটা খেয়েছে। তো হয়ে গেছে আমাদের পেট পুড়ে খাওয়া দাওয়া। এবারে আমরা বেরিয়ে পড়ব। একটা খুব ভালো জিনিস লক্ষ্য করলাম এই হোটেলের, যেহেতু আগামীকাল ক্রিসমাস, তো সেই জন্য যেই গেস্টই আজকে রুম ছেড়ে বেরিয়ে যাচ্ছে, ওরা দেখলাম প্রত্যেকের জন্য একটা ছোটো মতো করে কেক দিচ্ছে এবং সেই কেকটা কাটিং করছে। তো আমরা এখন চেক আউট করছি, তার সাথে সাথে দেখো এই ফ্যামিলি যারা রয়েছেন তারাও চেক আউট করছে। তো সেই জন্য একসঙ্গেই কেক কাটিংটা হলো। আর মোমো ভাবছে কি আমরা মনে হয় ওর বার্থডে সেলিব্রেট করছি, তাই জন্য ও নিজেকে ভীষণ ভিআইপি মনে করছে। আর ও আমাকে বলছে মাম্মা এখানে আমার বার্থডে কেক কাটিং হয়েছে। তাই বলছি না বাবা, এটা তোমার বার্থডের কেক কাটিং না, এটা আগামীকাল ক্রিসমাস, সেই উপলক্ষে ওরা কেক কাটিং করছে। পেটে জায়গা নেই, তুই নাকি খেতে পারবি না। কি হলো? আমাদের সঙ্গে যিনি ড্রাইভার ছিলেন ভীষণ ভালো মানুষ, আর উনি প্রচণ্ড চাখোর। মোটামুটি জার্নির মাঝে যে উনি কত কাপ চা খান তার ঠিক ঠিকানা নেই। আর ওনার সুবাদে আমাদেরও মাঝে মধ্যে একটু চা খাওয়া হয়ে যায়। তো মাঝপথে আমরা একটু নেমেছিলাম চা খেতে, হয়ে গেছে আমাদের চা খাওয়া। এখন আবার আমাদের জার্নি। আমি যখন গাড়িতে ট্রাভেল করি তার 90% টাইম আমি ঘুমোই, আর 10% টাইম আমি জেগে থাকি। তো সেই জন্য রাস্তায় আসার পথে যদি কোনো সুন্দর দৃশ্য থেকে থাকে, সেটা আমিও যেমন মিস করেছি তেমনি তোমরাও কিন্তু মিস করে গেছো। এই মুহূর্তে আমরা কিন্তু পৌঁছে গেছি দেখো আলেপ্পিতে, আর দূরেই দাঁড়িয়ে রয়েছে আমাদের হাউস বোট। আর এই হাউস বোটেই কিন্তু আমরা আজকের রাতটা কাটাবো। বোটের ভেতরে ঢুকে সবার প্রথমে আমাদের আইডেন্টিটি প্রুফের জন্য যে সমস্ত ডকুমেন্টস দেওয়ার কথা ছিল সেগুলো আমাদের জমা করতে হয়েছে। তো যাই হোক, এই বোটে আমরা ছাড়াও আরও দুটো ফ্যামিলি রয়েছে, অলরেডি তারা চলে এসেছে, আমরাই লেট করে পৌঁছেছি। তো এই সামনে ডান দিকে একটা রুম আছে আর ওপরে আরেকটা রুম আছে। তো ওরা বলছে প্রথমে আপনারা রুমটা ভালো করে দেখে নিন, তারপরে আপনারা যেটা পছন্দ করবেন সেই রুমটাই আপনাদের দেওয়া হবে। একটুখানি প্লিজ, একটুখানি। না প্লিজ, তোমারটা তুমি পুরো খেয়েছো। প্রথমে যে রুমটা আমাদের দেখানো হয়েছিল এই রুমটা সেই রুমটাই, কারণ ওপরে গিয়ে আমরা যে রুমটা দেখলাম সেই রুমটা আমাদের অতটাও ভালো লাগেনি, আর ওটা বেশ কনজেস্টেডও লাগছিল। ওয়াশরুমটা ক্লিন আছে। আমার তো আর কিছুক্ষণ পরই নেট বন্ধ, হাফ হয়ে গেছে। লাক্সারি ওয়াইফাইও আছে। ও মাই গুডনেস, মোমো তাহলে তো আমাদের বিম্বু। আমরা আমাদের রুমে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে
এখন ওপরে যাচ্ছি হচ্ছে লাঞ্চ করতে। অলরেডি আমাদের লাঞ্চ টাইম কিন্তু স্টার্ট হয়ে গেছে, আর আমাদের সাথে আরও যে দুটো ফ্যামিলি ছিল তারা হচ্ছে অলরেডি লাঞ্চ করে মনে হয় তাদের রুমেও ফিরে গেছে। যেহেতু আমরা লেট করে পৌঁছেছি তো সেই মতো আমাদের লাঞ্চটাও ডিলেই হচ্ছে। তো যাই হোক, এই বোটে কিন্তু আমাদের ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার তিনটেই ইনক্লুডেড আছে। আর বাইরের সিনারিওটা দেখে আমার এত ভালো লাগছে। এখন বোটে যে লাঞ্চের মেনু ছিল তাতে ভেজ এবং ননভেজ সব আইটেমই ছিল। আমি তো ভেজ খেয়েছিলাম, কিন্তু রাহুল আর মোমো ননভেজ খেয়েছিল। রাহুল স্পেশালি একটা ফিশ ফ্রাই খেয়েছিল, বললো সেটা নাকি ভীষণ ভালো খেতে। ভেজ আইটেমগুলো ভীষণ ভালো ছিল। তো আমাদের সাথে আরও যে দুটো ফ্যামিলি আছে তাদের মধ্যে একজন হচ্ছে একটি ফ্যামিলি হচ্ছে ভেজ খায় আর একটি ফ্যামিলি হচ্ছে ননভেজ খায়। আমরা লাঞ্চ করার পর কিছুক্ষণের জন্য এই সামনে এসে বসেছিলাম। Oh my gosh! চিজ বলেছে চলে এসেছে। দেখ মামা, আরেকটা বোট। ओहो, इधर से जाना। चप्पल पहनना है। ब्लॉग करती हूँ लेकिन उसको पब्लिक नहीं करती हूँ। बनाती तो बहुत शौक है। এখন বাজে বিকেল 4টে, আর আমরা হাউস বোট থেকে নেমে দেখো এই ছোট বোটে উঠে পড়েছি। কারণ এখন এই ছোট বোটে করে আমরা হচ্ছে এর মাঝে নাকি একটা ছোট গ্রাম আছে যেটা খুব সুন্দর, সেই গ্রামটা ঘুরে দেখব। তো আমাদের সাথে যে আরও দুটো ফ্যামিলি ছিল তারা কিন্তু সবাই এই বোটেই রয়েছে। সামনে যে দুজন ভদ্রলোক রয়েছে ওনারা বাঙালি, আর আমাদের পেছনে যারা বসেছে তারা হচ্ছে নন বেঙ্গলি। মিডিলে আসো। মজা হচ্ছে।
আরে ভাই আমাকে রেখে যাস না রে। ওঠো ওঠো ওঠো। হয়ে গেল আমাদের মিনি বোটের মিনি ট্যুর। তো বোট এখন আবার অলরেডি তার জার্নি স্টার্ট করে দিয়েছে, কিন্তু আমরা কিছুক্ষণের জন্য হচ্ছে বোটে রেস্ট নিতে পারবো। এরপর বোট আবারও আরেক জায়গায় গিয়ে দাঁড়াবে, সেখানে আবারও বোট থেকে নেমে আমরা হয়তো আশেপাশের জায়গাগুলো দেখতে পারবো। আমার ভীষণ মাথা যন্ত্রণা করছিল, একটু ঘুম ঘুম লাগছিল, আমি ভাবলাম একটু ঘুমিয়ে নিই। চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবারও নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই বাই, হ্যাভ এ গুড ডে।